সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে আরাফাতুল ইসলাম নাইম, সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী। আজকে আমরা প্রথমেই তার কাছ থেকে তার পরিচয় আমরা জেনে নেব এবং আমরা শুনবো আরাফাতুল ইসলাম নাইমের ঢাকা বিশ্ববিদ্যালয় জয়ের গল্প। সে কিভাবে পড়াশোনাটা করেছিল, কিভাবে রুটিন মেনটেন করেছিল, এবং আপনাদের জন্য কিছু কথা আমরা তার মুখ থেকে শুনে নেব। আমরা প্রথমেই তার কাছে যাব এবং আমরা তার পরিচয়টা জেনে নেব এবং সে বর্তমানে কোন সাবজেক্টে চান্স পেয়েছে আমরা সেটাও তার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম, আমি আরফাতুল ইসলাম নাইম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এইবার 2022 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 642তম হয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 769তম এবং ইংরেজি বিভাগে চান্স পেয়েছি। সো আমার পরবর্তীতে পড়াশোনা করেছি আমি চট্টগ্রাম কলেজে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এটুকুই আমার পরিচয় আসা যায়। আরাফাত তাহলে হচ্ছে চট্টগ্রাম কলেজে ছিল, চট্টগ্রাম থেকে কিন্তু উঠে আসা একজন শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে চান্স পেয়েছে। তো আমরা প্রথমে হচ্ছে তার কাছ থেকে আমরা জেনে নিব যে আরাফাত বলো যে তোমার প্রিপারেশন আসলে কেমন ছিল বা তোমার রুটিনটা কেমন ছিল, তুমি কিভাবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলে? আমার প্রিপারেশন বলতে আসলে আমি গদবাঁধা নিয়মে কোনো পড়াশোনা করিনি। আসলে আমার পড়াশোনাটা ছিল হচ্ছে গুছানো উপায়ে। অর্থাৎ আমি অ্যাজ এ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের একটা বিষয় মাথায় রাখা উচিত যে আমি বেসিক লেভেল ঠিক না করে যদি আমি অ্যাডভান্স লেভেল নিয়ে পড়াশোনা করি, বাট আই হোপ দ্যাট এটা আমার ইন ফিউচার ইট ক্যান বিন আমাদের অ্যাডমিশন জার্নিতে অথবা আমাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এটা কোনো কাজে আসবে না। তাহলে যদি আমরা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে অনেক সময় নিয়ে পড়া আর ভালোভাবে পড়া, তুমি কোনটাকে প্রেফার করছো? অথবা আমার সাজেশন হচ্ছে যে ভালোভাবে পড়া উচিত, অনেক সময় নিয়ে না পড়ে আমি যে বিষয়টা পড়বো সেটাকে যদি ভালোভাবে পড়ে আগে যেটা আমার জন্য ভালো করা পসিবল। বাট আমি যদি কোনো একটা বিষয় দিনকে দিন পড়তে যাচ্ছি বা 12 ঘন্টা 13 ঘন্টা বাধা নিয়ে পড়াশোনা করছি, তাহলে গুছিয়ে না পড়লে তাহলে দেখা যায় কি কিছুদিন পরে এটা আমাদের মাইন্ড থেকে চলে যায়, দেন এটা আর কোনো কাজে আসে না। সো আই হোপ দ্যাট আমার সাজেশন হচ্ছে যে যেটা পড়বো আমি হয়তো বা এক লাইন পড়ি বা একটা পৃষ্ঠা পড়ি বা একটা বই পড়ি, আমাকে গুছিয়ে পড়তে হবে। যদি গুছিয়ে পড়া যায়, ভালোভাবে পড়া যায়, তাহলে দেখা যায় ওটা আমাদের মাইন্ডে অনেকদিন বেশি থাকে এবং এটা আমরা কোনো একটা কাজে ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে যে ভালোভাবে পড়া উচিত। তার মানে হচ্ছে আমরা আরাফাতের মুখ থেকে যারা শুনলাম তার প্রিপারেশনটা ছিল একদম গোছানো, অর্থাৎ অনেক সময় নিয়ে পড়া আর হচ্ছে ভালোভাবে পড়া, এই দুইটার মধ্যে সে প্রেফার করছে ভালোভাবে পড়া। তার মানে হলো বেশিক্ষণ সময়টা গুরুত্বপূর্ণ না, আমি কতটা ভালোভাবে পড়েছি, কতটা আমি ফোকাস করে পড়েছি মনে রাখার মতো, সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা আরও কিছু কথা তার কাছ থেকে জেনে নিব, তাই আমাদের এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো আরাফাত, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি পড়াশোনা করেছো চট্টগ্রামে, একেবারে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার উঠে আসা। আমি আনোয়ারা থেকে পড়াশোনা করেছি। আনোয়ারা থেকে একেবারে একটা গ্রাম থেকে উঠে আসা, চট্টগ্রামে থেকে হয়তোবা যারা ঢাকায় থাকে তাদের মতো ফ্যাসিলিটি তুমি পাও নাই। তো এরকম জায়গা থেকে তোমার যে চান্স পাওয়াটা, এটাকে তুমি কিভাবে দেখছো? আর যারা শিক্ষার্থীরা যারা মনে করে যে সে গ্রামাঞ্চলে সে হয়তোবা ভালোভাবে পারবে না, তাদের জন্য তুমি কি বলবে? এইটার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আমি খুব প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি এবং যেই এলাকায় আজ পর্যন্ত আমি মনে হয় প্রথম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। সো সেই জায়গা থেকে যদি আমার মতো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে, তাহলে যারা ঢাকাতে আছে বা চট্টগ্রামের সদরে আছে অথবা কোনো একটা বিভাগের শহরে তারা অবস্থান করছে, তারা তো আমার থেকে আরো অনেক ভালো করার পসিবিলিটি রাখে। দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে তাদের ডিপেন্ড করবে সে কিভাবে পড়ছে, তার পড়াশোনায় আসলে তার চান্স পাওয়ার মূল ফ্যাক্টর। ওকে, আমরা লাস্ট এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সেটা জেনে নেব, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীরা কিছু কমন ভুল করে থাকে, যে ভুলগুলোর কারণে তাদের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও, ভালো পরিশ্রম করা সত্ত্বেও তার পরিশ্রমটা অনেকখানি বিঘ্নিত হয়ে যায়। সে কয়েকটা কমন ভুল আমি কি হতে পারে, আমি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী আরাফাতের কাছ থেকে আমি জেনে নিব যে কমন কি ভুলগুলো সাধারণত কমন ভুল হয়ে থাকে হচ্ছে আমাদের ফার্স্টলি আমরা আননেসেসারি পড়াশোনা করি। আমাদের কিছু পড়াশোনা আছে যেগুলো আমাদের দরকার নেই, বাট যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অ্যানালাইসিস করি, দেখা যায় যে খুবই কম প্রশ্ন আসে, বাট আমরা দেখা যাচ্ছে আলটিমেটলি ওখানে আমাদের মাছ টাইম দিয়ে থাকি। সো আমাদের যে টাইমটা দিয়ে ফেলি আসলে ওই টাইমটা আমাদের লস হয়ে যাচ্ছে এবং আমরা যেটা পড়া দরকার সেটা থেকে পিছিয়ে পড়ছি। দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে একজন ভালো মেন্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে গুছিয়ে যদি পড়াশোনা করলে, তাহলে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অসম্ভব কিছু না এটা আমাদের জন্য। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একটু টাফ হতে পারে, বাট ইটস নট ইম্পসিবল। যদি ইম্পসিবল হতো, আমি আরিফুল ইসলাম বিজয়, আমার পাশে দাঁড়ানো আরাফাত কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত না। যদি আমরা পেয়ে থাকি, যেহেতু আমরা পেয়েছি, তাহলে আমার বিশ্বাস
আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। তার জন্য দরকার হচ্ছে যেটা বলেছে আননেসেসারি পড়াটা বাদ দিতে হবে, গুছিয়ে পড়াশোনাটা করতে হবে, ভালো একজন মেন্টরের সহযোগিতাটা খুব বেশি দরকার, অ্যান্ড সর্বোপরি যেটা বলবো আপনার ভিতরে কনফিডেন্সটা দরকার। যদি আপনি এভাবে প্রপারলি কাজ করতে পারেন তাহলে আমার বিশ্বাস আরাফাতের মতো একদিন আপনি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারবেন অন্যদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইল। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।